অবশ্যই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে, কিন্তু কোনো কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল, তখনও তাদের কোথায় কী আছে সব কিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা সরাসরি কথা বলেন। আপনারা দেখবেন যে যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি, যখনই আমরা কোনো কঠিন অবস্থান নেই, যখনই আমাদের বিরুদ্ধে এই প্রচারণাগুলো জোরে সোরে হয়, সামনের দিনে আপনি আরও যদি একটা চোথা নিউজ, মানে চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি, বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেওয়া নিউজ, এর আগে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বায়কের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে, দেখতে পান আগামী 2-1 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি। আমরা পার্টি হিসেবে তাদের বিরুদ্ধে ইন প্রিন্সিপাল আমরা স্ট্রং অবস্থান নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। সেই জায়গা থেকে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে, যে 1700 কোটি টাকার ঋণ খেলাপি, যে আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের এই জবাবদিহিতা আদায়ের, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যে জবাবদিহিতা আদায় করতে চাই সেই কার্যক্রমের ফলে ভুক্তভোগী হচ্ছে, তিনি তো অবশ্যই তার 17 কোটির 1 কোটি আমাদের বিরুদ্ধে ইউজ করতে পিছপা হবেন না। ফলে এটা খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি। তবে খুবই দুঃখজনকভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনছিলাম, কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে সেটার জবাব যদি কোনো রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয়, তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এই আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে। আমরা আজকে এই টপিকের বাইরে না যাই, আমরা আজকে আমাদের ফান্ড রেজিং নিয়ে থাকি, যেহেতু এটা আমাদের অর্থ উপকমিটির একটি প্রোগ্রাম। আমরা তাদেরকে অবগত করেছি এই বিষয়ে আমাদের ফার্দার আরও বিস্তারিত ডিসকাশন হবে এবং তারপর আমরা জোটের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের জোটের অবস্থান জানাবো। এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে। 10 টাকা থেকে শুরু, কিন্তু আমরা ইন প্রিন্সিপাল খুব বড় অ্যামাউন্ট কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন প্রতিষ্ঠান থেকে নেই না, কারণ তাহলে একটা বাইন্ডিংস হয়ে যায় যে তাকে আবার ওইটার জন্য সার্ভ করার একটা ব্যাপার। তো আমরা এখনো সিলিংটা সেভাবে করিনি, তবে আমরা খুব বড় অ্যামাউন্ট কারো থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিব না। তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি। কারো যদি 10 টাকা দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে 10 টাকা দেবেন, কারো যদি সামর্থ্য হয় 100 টাকা দেওয়ার তিনি সেটা দেবেন। এটা আমরা ওপেন। আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই আমাদেরকে বেশি উজ্জীবিত করবে। এটা কি শুধু ওয়েবসাইটের মাধ্যমে থাকবে না অ্যাপ করা হবে? আমরা এটা ওয়েবই রাখছি, ওয়েবের মাধ্যমেই, কারণ অ্যাপটা একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জটিলতা বা সবার ডাউনলোড করা, এটা একটু আমরা এটাকে ইউজারদের জন্য বা যারা ডোনেট করবেন তাদের জন্য যত ইজি করা যায়। আপনারা হয়তো দেখেছেন যে একটা ডোনেট করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, ততটা সহজ রেখেছি আর কি। এই বিষয়ে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। জি।